আসসালামু আলাইকুম 5 মিনিট এডুকেশন আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ট্যাগ নিয়ে। ট্যাগ খুবই একটি অনেকের কাছে সহজ, আবার অনেকের কাছে একটু কঠিন। ট্যাগ জিনিসটা কি? তো ট্যাগ যদি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আশা করি ট্যাগ নিয়ে আর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। তো আমরা আজকে ট্যাগের পার্ট 1 নিয়ে এসেছি। তো ট্যাগের আমি দুইটা পার্ট করেছি, পার্ট 1 পার্ট 2। আমাদের এই ভিডিওর পরের যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু পার্ট 2টা পেয়ে যাবে। তো পার্ট 1 নিয়ে আমি এসেছি ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগের মূল যেই জিনিসটা আমরা পড়াতেই চলে যাই। ট্যাগের যে মূল জিনিসটা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। মানে ওই সেন্টেন্সে যদি হা বোধক থাকে, আই মিন অ্যাফার্মেটিভ থাকে, তাহলে আমাদেরকে না বোধকটা বসাতে হবে। আর যদি না বোধক থাকে, আই মিন নেগেটিভ থাকে, তাহলে মানে আমাদেরকে অ্যাফার্মেটিভটা বসাতে হবে। তো এই হলো ট্যাগ এর ব্যবহার। মানে ট্যাগ যদি কোনো আমরা মানে বি ভার্ব থাকে তখন সেটা আমরা কি করব, মানে সেইটা কি এই ট্যাগ যে আমরা দিব সেই ট্যাগটা কিরকম করে লিখব। তো আমি কয়েকটা এখানের মোট আমি কয়টা 10 আমি মোট এখানে 16টা ট্যাগ দিয়েছি। মানে এখানে আমরা দেখি এম সেন্টেন্সে যদি এম থাকে তাহলে আমরা কি করব, তার মানে ain't অথবা aren't। মানে তোমরা যদি ain'tও লেখো তাহলে কোনো সমস্যা নেই, আবার aren'tও লেখো তাহলে কোনো সমস্যা নেই। আমরা যখন ভার্সিটি লেভেলের সবাই এখানে aren'tই ব্যবহার করতো, কিন্তু বর্তমানে যখন aren'tএর পরিবর্তে যখন আমরা ain'tও লিখি তাহলেও টিচাররা এখন আর কাটবে না, ain't লিখলেও সেটা সঠিক হবে। তো am থাকলে ain't অথবা aren't, is থাকলে isn't, are থাকলে aren't, was যদি থাকে তাহলে আমরা ট্যাগ কি বসাবো, wasn't। were থাকলে weren't, have থাকলে haven't, has থাকলে hasn't, had hadn't, will থাকলে won't। আমরা এখানে কিন্তু পড়তাছি যে হ্যাড থাকলে এটার পরে আমরা নট বসিয়ে দিব, ঠিক আছে, কিন্তু এর মধ্যেও কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন উইল থাকলে কিন্তু আমরা উইল নট বসাবো না, আমরা ওন্ট বসাবো। তারপর শ্যাল থাকলে শান্ট বসাবো। ওট টু থাকলে ওট নট অথবা শুড নট। তোমরা যদি এই ওট অ্যান্ড এর পরিবর্তে যদি শুড নটও ব্যবহার করো তাহলে কোনো সমস্যা হবে না। তারপর মাস্ট must not, can, can't, do, don't, does, doesn't, didn't। মানে এইগুলো আমাদের হচ্ছে খেয়াল করে রাখতে হবে যে আমাদের হ্যাজ আছে, তার মানে এখানে হ্যাজেন্ট হবে। এখানে কিন্তু যেগুলো আমি এই বাম পাশে যেগুলো লিখেছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু অ্যাফার্মেটিভ, আর এগুলো হচ্ছে নেগেটিভ। কিন্তু এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি সামনে মানে বাম পাশে মানে আই মিন মূল যে সেন্টেন্সে যদি থাকতো তাহলে আমরা কি বসাতাম, আমরা এম বসাতাম। এখানে আরএন্ট রয়েছে, আমরা এম বসাবো অথবা আর বসাতাম। তো এরকম আমাদের খেয়াল রাখতে হবে যে ট্যাগের যে আমরা ব্যবহার করছি সেটা আমরা কীরকম করে করছি। এখানে কিন্তু ব্যতিক্রম রয়েছে, এই যে দেখো এখানের এই 9 নাম্বারটা একটু ব্যতিক্রম, 10 নাম্বারটা একটু ব্যতিক্রম। তারপর এখানে শুড ডেন্ট, এখানে ওটা তো ব্যবহার করতে পারো, কিন্তু তোমরা যদি স্টুডেন্টও ব্যবহার করো তাহলে কোনো প্রবলেম নেই, এখানে তুমি ব্যবহার করতে পারবা। তারপর বাকিগুলো সহজই, কিন্তু এখানে যদি তুমি আরেকটা লেখো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এই হলো ট্যাগ এর ব্যবহার। ট্যাগটা আমরা কিভাবে ব্যবহার করব, তো আমরা পরের পেজে যাই। ড্যাশ ডি প্লাস ড্যাশ এস মানে অ্যাপোস্ট্রফিস এস এর ব্যবহার। মানে একটা কোনো সাবজেক্ট আছে, তো ওইটার পাশে একটি কমা দিয়ে ডি লিখে দিল, তা এখানে ডিটা আসলে কি বুঝাইছে, না হলে একটা কমা দিয়ে এস বসিয়ে দিল, তখন ওই এসটা আসলে কি বুঝিয়েছে। তো এইটাই নিয়ে আমরা বুঝবো। তো আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে যে রুলসটা দেখি সেটাই আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে সাবজেক্ট প্লাস অ্যাপোস্ট্রফি ডি
প্লাস V1, এখানে এই অ্যাপোস্ট্রফি ডিটা কিন্তু এই সাবজেক্টের সাথেই কিন্তু সংযুক্ত থাকবে। তারপর এটা কি হবে, উড হয়ে যাবে। তো সাবজেক্টের সাথে ডি মানে এটা থাকলে, আর V1 আমাদের কিন্তু অবশ্যই ভার্বটা লক্ষ্য করতে হবে যে এটা V1 এ রয়েছে নাকি V3 তে রয়েছে। তো V1 এ থাকলে উড হবে। আবার এখানেও সাবজেক্ট প্লাস অ্যাপোস্ট্রফি ডি প্লাস V3, এখানে কি হয়েছে, হ্যাড বসিয়েছে কারণ এটা V3। তারপর সাবজেক্টের প্লাস অ্যাপোস্ট্রফি এস প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে আইএনজি যুক্ত হয়েছে, আবার অ্যাপোস্ট্রফি এস রয়েছে, তার মানে এখানে কি হবে, ইজ অথবা ওয়াজ। এখানে ভার্বের সাথে যেহেতু আইএনজি রয়েছে, তার মানে এখানে ইজ অথবা ওয়াজ হবে। তারপর আবার যদি এখানে V3, এই যে সাবজেক্ট প্লাস অ্যাপোস্ট্রফি এস প্লাস হচ্ছে V3, এখানে V3 যেহেতু রয়েছে, তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে আমরা হ্যাজ বসাবো। কিন্তু যদি এখানে ডি থাকতো তাহলে আমরা কি বসাতাম, ওই যে হ্যাড বসাতাম। তারপর আমরা যদি এক্সাম্পলটা দেখি, এখানে এই যে এখানে যেরকম 4টা রুলস রয়েছে, তা আমরা এখানে ঠিক 4টাই এক্সাম্পল দিয়েছি। তো আই ডিড গো, এখানে আই ডিড গো যদি, এবং এখানে যদি ডিড রয়েছে এবং এর পাশে গো, গো মানে কি, এখানে V1 রয়েছে, তার মানে এখানে আমরা উড বসিয়েছি। আবার সাবজেক্টের সাথে ডি যুক্ত হচ্ছে গন, গন হচ্ছে V3, তো এই V3-র কারণে আমরা হ্যাড বসিয়েছি। ইটস রেইনিং, মানে এখানে কি অ্যাপোস্ট্রফি এস রয়েছে, আর এখানে ইজ অথবা ওয়াজ। তোমার যে সেন্টেন্সটা বুঝে তোমার যেটা মনে হবে যে এটা কি রয়েছে, তখন আমি পরের পার্ট 2-তে অবশ্যই এগুলো বলে দিব, না হলে পার্ট 1-এও বলে দেব। যাই হোক, তারপর ইজ অথবা অ্যাজ ওয়াজ, তারপর ইটস ডান, হ্যাজ, ভি, তারপর এই হলো আমাদের যে এখানে রয়েছে, আমরা কি বসাবো, V1 থাকলে কি বসাবো, V3 থাকলে কি বসাবো, আর অ্যাপোস্ট্রফি ডি অ্যাপোস্ট্রফি এস এগুলো বসালে কি হবে। তো এইটাই আমরা জেনে নিলাম ট্যাগের ক্ষেত্রে। ট্যাগ খুবই সহজ যদি তুমি বুঝে থাকো। দেন আমরা যাব ভার্ব এর ব্যবহার, মানে ভার্ব আছে, এটা V1 রয়েছে, V2 রয়েছে, V3 রয়েছে। তো আমরা দেখি V1 থাকলে কি হবে, ডোন্ট অথবা ডু, কারণ এখানে আমি কিন্তু অথবা ডু দিয়েছি, কেন দিয়েছি, কারণ এখানে ভার্বটা তো অ্যাফার্মেটিভ, তো অ্যাফার্মেটিভ থাকলে তো আমরা নেগেটিভ করবো, তো নেগেটিভ করলে V1-এ ডোন্ট হয়ে যাবে, কিন্তু এটা যদি নেগেটিভ থাকে তাহলে কি করব, নেগেটিভ থাকলে আমরা ডু বসাবো। তারপর সেম অ্যাজ V1 এর সাথে ই অথবা ইএস অথবা এস যুক্ত রয়েছে, তো ভার্বের সাথে যদি ইএস অথবা এস যদি যুক্ত থাকে তাহলে আমরা ডাজেন্ট অথবা ডাজ বসাবো, কারণ এখানে অ্যাফার্মেটিভ থাকলে ডাজেন্ট, আর নেগেটিভ থাকলে শুধুমাত্র ডাজ বসাবো। V2 ডিডেন্ট অথবা ডিড, এখানে V2 থাকলে ডিডেন্ট অথবা ডিড বসবে, অ্যাফার্মেটিভ থাকলে ডিডেন্ট, নেগেটিভ থাকলে ডিড। দেন এক্সাম্পলে যদি আমরা যাই, আই গো টু স্কুল, ডোন্ট আই, এখানে গো, ও হ্যাঁ আরেকটা মনে রাখবা, আমাদের কিন্তু যখন আমরা ট্যাগ করব আমাদের ফুল সেন্টেন্সটা কিন্তু আমাদের পরীক্ষার খাতার মধ্যে লিখতে হবে। লেখার পর আমরা যে ট্যাগ, এখানে ডোন্ট আই, এখানে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ট্যাগ, এই ট্যাগের নিচে আমাদেরকে দাগ দিতে হবে, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, না হলে কিন্তু তোমার টিচাররা গোল অথবা ক্রস দিয়ে দিবে। তাহলে মানে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিব। আই গো টু স্কুল, ডোন্ট আই, এখানে গো কি, এখানে গো হচ্ছে V1, আর এই আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা অবশ্যই কি রয়েছে, অ্যাফার্মেটিভ রয়েছে, কারণ এটার আশেপাশে কোথাও নট আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা ডোন্ট আই, আই হচ্ছে সাবজেক্ট। তারপর হি গোস টু স্কুল, এখানে গো এর সাথে ইএস যুক্ত রয়েছে, তার মানে ডাজেন্ট হি, সাবজেক্টটা পরে বসে যাবে। তারপর হি ওয়েন্ট টু স্কুল,
এখানে সেন্টেন্সটা কিন্তু একই যদিও, কিন্তু আমি ভার্বগুলা কিন্তু চেঞ্জ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওয়েন্ট, এখানে এটা কি পাস্ট, V2, তো যার কারণে আমরা ডিডেন্ট হি বসিয়েছি। তারপর ভার্বের ব্যবহার তো আমরা জেনে নিলাম। তো এটার পরে আমরা দেখি কি রয়েছে। এই যে এভরি, আমাদের যে পরের যে মেন রুলসটা, এভরি অথবা এনি, সাম, নো, ওয়ান, এগুলো প্লাস বডি, এইগুলো যদি থাকে তাহলে আমরা দে বসাবো। আমরা আগের রুলসে দেখিয়েছিলাম। যদি আমরা আবার নিয়ে আসি, এই যে দেখো এখানে সাবজেক্টটাই কিন্তু এখানে বসেছে, তাই না? এ যে হি, এখানে হি বসেছে, আবার এখানেও হি বসেছে। কিন্তু আমাদের এইখানে যদি এর সামনে যদি এভরি বডি, এনি বডি, সাম বডি, নো বডি, ওয়ান বডি, এগুলো যদি থাকে সামনে তাহলে অবশ্যই এখানে দে বসবে। না আমরা দেখি এভরিবডি হেটস এ লায়ার, ডোন্ট দে, এখানে এভরিবডি, নোবডি, সামবডি, নোবডি, ওয়ান বডি, এগুলো যদি থাকে তাহলে আমাদেরকে দে বসাতে হবে। আর অবশ্যই অলওয়েজ ডু হবে, দের সাথে সব সময় ডু হবে। এটা দের থাকলে তোমার আর বোঝা লাগবে না, এটা ডু দিয়ে দিবা। তো কিন্তু আমাদেরকে দেখতে হবে এটা ভার্ব যেটা রয়েছে এটা কি অ্যাফার্মেটিভে রয়েছে নাকি নেগেটিভে রয়েছে। আমরা যদি প্রথমটা দেখি এভরিবডি, এখানে এভরিবডি কিন্তু এটা অ্যাফার্মেটিভ। হ্যাঁ তাকে আমরা তো সবসময় লায়ারদেরকে ঘৃণা করি, তাই না? আমরা তো আর কখনোই লায়ারদেরকে ভালোবাসবো না, তাই না? তো ডোন্ট দে, এখানে যেহেতু আমি বলেইছিলাম যে দের সাথে অবশ্যই ডু বসবে, কিন্তু আমাদেরটা দেখতে হবে যে এটা অ্যাফার্মেটিভে রয়েছে নাকি নেগেটিভ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ রয়েছে যার কারণে আমি এখানে ডোন্ট বসিয়েছি। আবার আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, নোবডি লাভস এ লায়ার, এই যে নোবডি, এখানেও কিন্তু নো প্লাস বডি, নো মানে কি নেগেটিভ, নো মানে হচ্ছে নেগেটিভ। তো নো বডি দিয়ে যেহেতু রয়েছে তার মানে এখানে অবশ্যই এটা এখানে ওইখানে ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হবে। আর যেহেতু এখানে নো বডি রয়েছে যার কারণে দে হবে। তো দেটা আমরা যখন বসাবো এর আগে কি বসাবো? অবশ্যই ডু বসাবো, দের সাথে অলওয়েজ ডু বসবে। তারপর এভরি, এনি অথবা সাম অথবা নো, এই এভরি, এনি, সাম, নো এগুলোর সাথে যদি থিঙ্ক যুক্ত থাকে তাহলে সেখানে ইট হবে। অর্থাৎ এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং এগুলো যদি থাকে তাহলে ট্যাগের ক্ষেত্রে সাবজেক্টে কি হবে? ইট বসবে। তার আমরা যদি এক্সাম্পল দেখি, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, এখানে ইজ রয়েছে, এখানে কিন্তু এটা ফেয়ার অ্যান্ড লাভলি, এটা কিন্তু অ্যাফার্মেটিভ যার কারণে আমাদের ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ করতে হবে। তার মানে আমরা এখানে ইজেন্ট বসালাম। এভরিথিং, নাথিং, সামথিং, না এগুলো যদি থাকে, এনিথিং থাকে তাহলে অবশ্যই ইট বসবে। তো ইট বসেছে কারণ এখানে এভরিথিং রয়েছে। যদি এখানে থিং এর পরিবর্তে বডি থাকতো তাহলে এখানে কি হতো? এখানে দে হতো। তারপর নাথিং ইজ আনসার্টেন, এখানে নাথিং যেহেতু রয়েছে তার মানে ওইখানে সাবজেক্ট হিসাবে ইট বসবে। কিন্তু এখানে ইজ যে রয়েছে, এখানে যেহেতু এখানে নট রয়েছে তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স যার কারণে ওইখানে শুধুমাত্র ইজ বসবে, নট বসবে না। তো এই হলো আমার ট্যাগের পার্ট 1। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওই পার্ট 2 কিন্তু আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক রুলস, মানে যে নিয়মটা সেইটা। তো আমরা যদি এই বেসিকটা আমরা যদি ধরে ফেলি তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইজিলি ভাবে করতে পারবো। আর সেগুলো যদি করতে পারি ট্যাগ ইজি, সম্পূর্ণই বেসে ইজি। এই ট্যাগ আমরা যদি ভালো করে
করতে পারি, তার মানে টিচাররা যতগুলাই ট্যাগের দিক না কেন আমরা 5-এর মধ্যে 5, 10-এর মধ্যে 10 ইজিলি ভাবে পেরে যাব। তো এই হলো আজকে আমাদের ভিডিও ট্যাগের পার্ট 1। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই ট্যাগের পার্ট 2 দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।